আমার সাকিব আল হাসানের কথা মুখ দিয়ে আনতে লজ্জা লাগতেছে। আজকে রাজনীতি এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে গোলামি চাটামি করা ছাড়া অন্য কিছু নয়। আমরা যে সংস্কারের প্রয়োজনে আসছিলাম এখানে এবং যে দুর্নীতি তথা কালো থাবা থেকে ক্রিকেটকে বাঁচানোর লক্ষ্যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের আগেও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে আন্দোলন সংগ্রাম করেছিলেন, ওনারা ওনাদের মতো করে গিয়েছেন, কিন্তু আমরা কোনো ধরনের রাজনৈতিক ব্যানার নিয়ে আমরা এখানে আসিনি। আমরা তথা বলতে চাই অবসরের আগে কোনো ধরনের হচ্ছে যে এখানে রাজনীতি চলবে না। আপনার যদি রাজনীতি করতে ইচ্ছে করে, রাজনীতি এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে গোলামি চাটামি করা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আপনি যদি এখানে রাজনীতি করেন, আপনি অবশ্যই ক্রিকেটটাকে ভালোবাসতে পারবেন না। হয় আপনি রাজনৈতিক ব্যক্তিবর্গের পিছনে থাকেন, হয় আপনি দেশের মানুষকে ওইভাবে আপনি রাজনৈতিকভাবে সংগ্রাম, রাজনীতিভাবে আপনি আন্দোলন করে যান, রাজনৈতিকভাবে আপনি সুযোগ সুবিধা দিয়ে আসেন, কিন্তু আপনি দেশের ক্রীড়াঙ্গনে এসে দেশের ক্রীড়াঙ্গনটাকে, দেশের ক্রিকেটটাকে আপনি কলুষিত করার, আপনি কলঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজে না আসেন, আপনাকে কেউ ধরে মন্ত্রী বানাইতে পারবে না। আপনি যদি নিজে না আসেন, আপনাকে কেউ ধরে এমপি বানাই দিতে পারবে না। আপনার স্বইচ্ছা ছিল বিধায় এবং আসছে, আপনি চেয়েছেন বিধায় আপনি এমপি হয়েছেন। আপনি ক্ষমতাসীন দলের লোকের এবং স্বৈরাচারী দলের লোকের এমপি হয়ে আপনি ক্রিকেটের 12টা বাজিয়ে দিয়েছেন। আপনি আপনার রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা সেক্টর আপনি খাটিয়েছেন। এই যে নিরীহ যে ক্রিকেটাররা যারা যোগ্য ব্যক্তি ছিল, আমি এক্সাম্পল দিই, এই যেমন আমাদের মিরাজের কথা বলি, তাকে আমরা বলেছিলাম কি সে আমাদের হবে সেকেন্ড সাকিব আল হাসান। আমার সাকিব আল হাসানের কথা মুখ দিয়ে আনতে লজ্জা লাগতেছে আজকে। সেকেন্ড সাকিব আল হাসান আমরা তাকে বলেছিলাম, কিন্তু সেই মিরাজের বিশ্বকাপে পর্যন্ত জায়গা হয় নাই। কেন হয় নাই? তার পারফরমেন্সের কারণে না। এখানে একটা লোক দেখাইতে পারবেন না মিরাজ ব্যাটিং খারাপ করছে, মিরাজ বোলিং খারাপ করছে, মিরাজ ফিল্ডিং খারাপ করছে। একটা রিজন আপনারা দেখাইতে পারবেন না গত 6 মাসে, একটা দেখাইতে পারবেন না। তাহলে মিরাজ কেন বাদ গেল? তামিমকে নিয়ে যথেষ্ট পরিমাণ রাজনীতি করা হয়েছিল। তৎকালীন যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকারের কাছে সভাপতি বলেন কিংবা আমাদের বড় অধিনায়করা বলেন, সবাই মিলে একজোটে বিচার দিয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গ বলেন, ভারত আমাদেরকে নিয়ে তাদের টিভিসি অ্যাড বানায়, তাদের টকশো করে, সেখানে আমাদেরকে কটাক্ষ করে কথা বলে। তারা আমাদেরকে বলে আমরা নাকি তাদের বাপ। তারা এইভাবে আমাদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। কেন বলে? এই আপনাদের কারণে। আপনারা যদি ভালো ফর্ম করতেন, আপনারা যদি ভালো টিম ম্যানেজ করতেন, আপনারা যদি ভালো দলকে, ভালো মানুষদেরকে আপনারা দলে রাখতেন, নির্বাচক প্যানেলে রাখতেন, তাহলে আমাদের এই 10টা আসতো না, এই আমাদের হতাশা, এই ব্যর্থতা আমাদের আসতো না। আমরা চাই কোনো রাজনৈতিক ব্যক্তি, কোনো রাজনৈতিক ব্যানার, সেটা এই দল হোক, সেটা ওই দল হোক, কোনো দলই আর রাজনৈতিক ব্যক্তি এই বিসিবিতে জায়গা পাবে না এবং আমরা জায়গা করতে দিব না। আর যদি কেউ রাজনৈতিক প্রভাব খাটাতে চায়, রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে সে বিসিবিতে আসতে চায়, সেটা এই শিক্ষার্থীরা, এই বাংলা শিক্ষার্থীরা যেরকম স্বৈরাচার পতন করেছে, তেমনি আপনাদেরকেও রুখে দাঁড়াইতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। এটা হুঁশিয়ার করে দিতে চাই।